হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজবে সকাল 8টা। এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। তবে সকাল সকাল চলে এসেছি রান্নাঘর। এখন বানাচ্ছি চা, তাতে আবার দুধ চা। তোমার পাউডার দুধটাই আমরা বেশি একটু ব্যবহার করি। তার জন্য দেখো চা পাতা দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এই পাউডার দুধটা একটু গুলিয়ে চায়ের মধ্যে দিয়ে দিলাম। একটুখানি ফুটানো যেই ফুটে যাবে বাস নামিয়ে নেবো, হয়ে যাবে চা। তারপরে তো আছে সকালের ব্রেকফাস্ট। আজকে সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি আর একটা ডাল বানিয়ে নেবো। এই দেখো দেখেছো চাটা করেছি, কিন্তু এখন চাটা খাবারই টাইম হয়ে ওঠেনি, কারণ যেহেতু অনেকটা পরিমাণে লেটে ঘুম থেকে উঠি, তাই চা খাওয়ার টাইম আর জল খাবারের টাইম ঠিক একই হয়ে যায় আর কি। তাই তাড়াহুড়ো করতে হয়, কারণ বাড়িতে অনেকগুলো মানুষ রয়েছে তো। যাই হোক, আর রুটি তো একটা দুটো করলে হয় না, অনেকটা পরিমাণে রুটি করতে হয়, তো অনেকটা পরিমাণে টাইম লেগে যায়। এইদিকে দেখো মা আটাটা মেখে রেখে দিয়েছিল, আর এদিকে আমি লেচি কেটে একদম তাড়াহুড়ো করে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর ইন্ডাকশানটা তো খারাপ হয়ে গেছে, আগেই বলেছি। তো গিজারটা ভগবানের আশায় গিজারটা মোটামুটি ঠিক হয়ে গেছে, কিন্তু ইন্ডাকশানটা সারাতে দিয়েছি, জানি না আদেও হবে কি হবে না। এখন বাইরে যাওয়ার টাইমে পেয়ে উঠিনি। আর গ্যাসের এমন অবস্থা, গ্যাস উঠতেই চায় না, তোমার একটা ডালে সিটি পড়তে মোটামুটি আধ ঘন্টা টাইম লেগে যায়। আর এইদিকে দেখো রুটিও ভালোভাবে শাঁকা হয় না, খুবই অসুবিধার মধ্যে চলছি। এত পরিমাণে গ্যাসটা চুলাটা ঠিক করে আনা হয়েছে, তার সত্ত্বেও ঠিকমতো গ্যাসটা ওঠে না। আর এইদিকে দেখো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। অল্প পেঁয়াজ, টমেটো আর একটু আদা রসুন বাটা দিয়েছিলাম ওই ডালে। এই অড়হর ডাল যেটা হয় ওই ডালটাই বেশি করি সকালে। ওই ডালটা খেতে আমার ছেলেও ভালোবাসে, তো ভাত দিয়ে বেশ খেয়ে নেয়। তার জন্য সকালে যেহেতু 11টার সময় একবার ভাত খায়, তার জন্য একবারে ডালটা করে নিলাম। তো রুটি ডাল আমরা সবাই খেয়ে নেবো, আর আমার ছেলে ভাত আর ডাল দিয়ে খেয়ে নেবে। অন্যান্য মাংস ঝোল, মাছের ঝোল খুব একটা পছন্দ করে না আমার ছেলে, ডালটা একটু ভালো খায়, আর মাংসের পকোড়াটা একটু ভালো হয়। এইদিকে দেখো এটাই হলো অড়হর ডাল যাই হোক, আর দুপুরে আজকে কি মেনু হবে বুঝে উঠতে পারিনি এখনও অবধি। দেখিও আমার হাজব্যান্ড কী নিয়ে আসে। তো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ দেখতে দেখতে 9:30 বেজে গেছে, অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে। তাই দেখো খাবারগুলো বেড়ে নিচ্ছি। এইদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে নিয়ে এসেছি মাটন, আর আজকে হবে মাটন। আর আমাদের যে ডিআইজি সাহেব রয়েছেন তার জন্মদিন, তার জন্যই এটা নিয়ে আসা তো দেখো ওখানে বার্থডে সেলিব্রেশন হয়েছে, ওই সমস্ত ভিডিও আমি দিলাম না দেওয়াই ভালো আমার মনে হলো, তাই কেক পাঠিয়ে দিয়েছেন। আর এইদিকে দেখো অল্প খুবই অল্প পরিমাণ নিয়ে আসা হয়েছিল মাটন কারণ আমাদের তো জানো পরিবারে কারোর মন মেজাজ সেরকম ভালো নেই, আর তার জন্যই বেশি নিয়ে আসা হয়নি, অল্প নিয়ে আসা হয়েছিল। স্যারকে কিছুটা পাঠাবো, আর আমার ভাই আছে, আর আমার হাজব্যান্ড কিছুটা পরিমাণে খেয়ে নেবে। আর তাছাড়া ডিমের ঝোলও হবে, কারণ আমার শাশুড়ি মা মাংসটা একদমই খান না তো ডিম মাছটা খান, তো মাছ সেরকম পাওয়া যায়নি, তাই ডিমের ঝোলটাই করব। আর ভেবেছি একটু পোলাও করব, কিন্তু পোলাও খুব একটা ভালো চাল আমার কাছে ছিল না, বাসমতি চাল ছিল, কিন্তু অনেক দিন হয়ে গেছে তো বুঝতে পারছি না যে কীরকম হবে, আদৌ গলে যাবে কি না। এদিকে দেখো তেলে মাংসটা কষিয়ে সিটি মেরে তারপরে রান্নাটা করেছি বেশ ভালো হয়েছিল। আর এইদিকে দেখো পোলাওটা বানিয়েছিলাম, কিন্তু পোলাওটা দেখছিলাম চিনিটা দেওয়ার পর কীরকম একটা হয়ে গেছিলো, তার জন্য আবার শুকনো ভাত দিয়েছিলাম, তাই 2-1টা শুকনো ভাত দেখা যাচ্ছে। আর এইদিকে ডিমের ঝোল। বিকেলবেলায় দেখো একটু বাবুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, আর এইদিকে রাস্তাতে প্রচুর আমাদের ক্যাম্পের ভেতরে প্রচুর পরিমাণে কাজ চলছে এখন, তাতে এই পাইপগুলো আনা হয়েছে হয়তো ড্রেন করবে, কিছু একটা ব্যাপার রয়েছে তার জন্য। আর ওটার উপর দিয়েও একটা করে হেঁটে হেঁটে যাবে, তো সেই করছে। হাতে জুসের বোতল দেখতেই পাচ্ছ, এত জুসের নেশা হয়েছে। আর এইদিকে দেখো এটা আমাদের একদম রাস্তার নিচে একটা রাস্তা এটা 2 নম্বর গেট থেকে 1 নম্বর গেট, বা 1 নম্বর থেকে 2 নম্বর গেট যাতায়াতের রাস্তা। তো আমরা সবাই মিলে যাচ্ছি 1 নম্বর গেটের ভেতরে। ওখানে প্রচুর পরিমাণে নতুন কোয়ার্টার হয়েছে তো ওই দিকটা মা বা ভাইকেও দেখেনি তো ওই দিকটায় দেখাতে যাচ্ছি। দেখেছো কত পরিমাণে নতুন নতুন কোয়ার্টার হয়েছে, এগুলো কিন্তু এখন কেউ নেই, এখনও পারমিশন করা হয়নি, দেয়নি কাউকে। এই 1.5 বছর নাগাদ হলো এইগুলো কোয়ার্টারগুলো হয়েছে। এত সুন্দর দেখে আমারই লোভ লাগছে যে ওই কোয়ার্টার ছেড়ে দিয়ে আবার এই নতুন কোয়ার্টারের জন্য অ্যাপ্লিকেশন দেবো বলে। কিন্তু ওখানটাতে থাকলে কি হয়, আমার ছেলে স্কুল টুল সমস্ত সুবিধা 2 নম্বর গেটের ভেতর সব কিছু আছে। আর এটা 1 নম্বর গেটের ভেতরে কেবি স্কুলটা আছে, কিন্তু আমার ছেলে তখন কেবিতে পড়বে না, ও মন্টেশ্বরীতে থাকবে LKG UKG এখনও 2 বছর পড়বে, তারপরে কেবিতে আসবে।
আর ওর ক্যাম্পের ওই 2 নাম্বার গেটের ভেতরেই ক্যান্টিন, তোমার সমস্ত কিছু ওখানেই আছে আর কি। তাই মানে অ্যাপ্লিকেশন দিয়ে কোনো লাভ হবে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে সুন্দর আর কি। যেহেতু নতুন হয়েছে, এখনও অবধি কেউ আর কি ব্যবহার করেনি। তো লিফট, তোমার সিঁড়ি দুটোরই ব্যবস্থা রয়েছে, কারণ 10 তলা 11 তলা করে বিল্ডিং সমস্ত কিছু। আর এইদিকে জেনারেটারও সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখন কেউ থাকে না বলে তাও একটু আধটু নোংরা হয়ে আছে, যখন থাকতে লাগবে আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো চারিদিকটা হয়ে যাবে। তো এটাই দেখানোর জন্য মা ভাই সবাইকে নিয়েছিলাম, কিন্তু বাবা আসতে পারেনি, কারণ একটা অঘটন ঘটে গিয়েছিল। আমার ছেলেকে ওর বাবা নিয়ে একটা দোকান গিয়েছিল, আর ছেলে গাড়িতে চাবি লাগাইছিল আর কি। ওর বাবা ফোনে কথা বলছিল, তো আবার ওই স্টার্ট দিয়ে দিয়েছিলো, তো গাড়িটা একদম ছিটকে পড়ে গেছে, ছেলেও পড়ে গেছিলো। তো তারপরে আমার শ্বশুরমশাই বাড়ি চলে এসেছিলেন কোনো একটা কাজে, তো শ্বশুরমশাই এই দিকটা দেখতে পারেননি। আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে, মা, ভাই সবাই মিলে এসেছিলাম। 2টো স্কুটি নিয়ে আসা হয়েছিল। ভাই আমার শাশুড়ি মাকে নিয়ে আসছিলেন, আর আমি আমার হাজব্যান্ডের গাড়িতেই আর কি আসছিলাম। এইদিকে দেখো, ওই দিকটা সামনের দিক, এই দিকটা আরেকটা দিক আর কি। এগুলো আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। মানে ওই দেখো ভাই আর মা ওই ওই আমাদের স্কুটিটাতে আছে, আর ওর একটা বন্ধুর স্কুটি নিয়ে আসা হয়েছিল আর কি আমাদের জন্য। যাই হোক, দেখতে দেখতে 1 মাস হতে চললো, আর হয়তো বেশি দিন ওনারা থাকবেন না, কারণ ভেবেছিলাম যে ভাই এখানেই কোনো একটা কাজের ব্যবস্থা হচ্ছে তো হয়ে যাবে, কিন্তু ওর একদমই রাজি নয় এখানে থাকতে, কারণ ওর মন একদম ভেঙে গেছে এখানে, মানে ভালো লাগছে না। যাই হোক, এখন তো অল্প বয়স, আর তাছাড়া ওখানে বাড়িতে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব রয়েছে, গ্রামে কিছুদিন পর বেশ একটা আমাদের গাজনের ধুমও রয়েছে, তো ওর ভালো লাগছে না। আর মায়ের একটা সার্জারি, ওপেন হার্ট সার্জারির একটা ডাক্তার কথা বলেছেন, কিন্তু তিনিও খুব একটা রাজি নন। তো দেখা যাক যে কি হয় না হয়। যদি এখনও 2 মাস পর সার্জারির ডেট দিয়েছেন, যদি সার্জারি ওনার ইচ্ছা হয় করতে, তো 2 মাস পর আবার চলে আসবেন, নিয়ে আসা হবে আর কি। জয়দেবাতে আমরা দেখিয়েছিলাম, এবার অন্যান্য ডক্টরের কাছে দেখি কাল পরশুর মধ্যে গিয়ে আর একবার কথা বলে আসবে, কি বলেন না বলেন, তারপরে একটা ব্যবস্থা নেওয়া হবে। আর তাই আমার ভাইও আর এখানে থাকার একদমই ওর মানে ইচ্ছা নেই, মানে কখনোই আর কি ও বাইরে যায়নি, তাই ওর মনটাও ভেঙে গেছে, ও বাড়ি যাওয়ার জন্য আর কি ছটপট করছে। তো যাই হোক, 2-3 দিনের মধ্যেই আর কি ওরও টিকিট কেটে দেওয়া হবে, ও চলে যাবে। আর এটা দেখো, এটা হলো মানে প্যারেড গ্রাউন্ড আর কি, এখানে প্যারেড হয় আর কি। আর যারা নতুন আর কি ট্রেনিংয়ে ভর্তি হয়েছে, মানে নতুন চাকরি পেয়েছে আর কি, এখানে আর কি ট্রেনিং হয় আর কি। ওই দেখো বসে আছে সব ছেলেগুলো আর কি, ওনাদের স্যার আর কি, ওনাদের হয়তো ক্লাস নেবেন তার জন্য। বেশ এই জায়গাটা ভালো, কি বারে হয় আমি জানি না ঠিক, কিন্তু হয় শুনেছি, কিন্তু আমি এখনও অবধি দেখিনি। বেশ জায়গাটা কিন্তু অত্যাধিক সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর আকাশটা দেখো, ব্যাঙ্গালোরের আকাশ কিন্তু অত্যাধিক সুন্দর, মানে এত ভালো লাগে বিকালটাতে দিকে। আর কিন্তু এখন ভালোই ব্যাঙ্গালোরে গরম পড়ে গেছে। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের ওই এলাকায় যেখানে যে থাকো সেখানে কীরকম আর কি গরম পড়েছে। এখানে বেশ ভালো গরম পড়ে গেছে, মানে পাখা ছাড়া তুমি থাকতে পারবে না। যাই হোক, এই দিকটা পুরোপুরি আর কি আমাদের দেখা হয়ে গেল। এবার আর কি আমরা চলে যাব। কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু জানিও, আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।